Hello everyone, this is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রত্যেককে এই চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা ঝাড়খণ্ড টেট নিয়ে আলোচনা করব। থাম্বনেল দেখে তোমরা এটা বুঝে গেছো, ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল সিলেবাস প্রকাশিত হয়েছে। সেই সিলেবাসে কি কি বিষয়বস্তু রয়েছে ডিটেলস আলোচনা থাকবে এই ক্লাসে, এবং যারা এই ঝাড়খণ্ড টেট ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য থাকবে বিস্তারিত সাজেশান। কিভাবে তোমরা এটাকে পড়াশোনা করবে তার বিস্তারিত আমরা আলোচনা করব এই ক্লাসে। সিলেবাসটা আমরা দেখে নেব। তার সাথে বলে রাখি, যারা এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করেনি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ এই টেটের জন্য যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে। তোমরা 26 তারিখ পর্যন্ত, 26 তারিখ 11:59 পর্যন্ত তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা অনস্ক্রিন দেখে নাও, তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারবে যে 26শে আগস্ট 2024 এই তারিখ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো। এবার আমরা এর অফিসিয়াল যে সিলেবাসটা পেপার 1 এবং পেপার 2 এর জন্য কী কী রাখা হয়েছে তা আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্য তোমরা এই ওয়েবসাইটে আসবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে দেখো, নোটিস ফর সিলেবাস লেভেল 1 অর্থাৎ 1 to 5 এর জন্য সিলেবাস, এবং সিলেবাস লেভেল 2 অর্থাৎ 6 to 8 এর জন্য সিলেবাস। আমরা একটা একটা করে সিলেবাস ওপেন করে নিয়ে তা বিস্তারিত আলোচনা করছি। দেখো, প্রথমে আমরা 1 to 5 এর সিলেবাসটা আলোচনা করব। দেখো অনস্ক্রিন তোমরা সেই সিলেবাসটা দেখতে পাচ্ছ, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি। এটা লেভেল 1 অর্থাৎ 1 to 5 প্রাইমারি লেভেলের সিলেবাস। আমরা জানি প্রাইমারি লেভেলের যে পরীক্ষা সেখানে সাবজেক্ট থাকবে টোটাল 5টা, এবং প্রত্যেক সাবজেক্টের জন্য 30 মার্কস থাকবে, এবং এই 30 মার্কস টোটাল হয়ে যাবে 150 মার্কস। তোমাদের 150 মার্কসের পরীক্ষা হচ্ছে, এবং টাইম থাকছে কত? 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ আমাদের এখানে টেট বা সিটেটের মতো সেম নাম্বার সেম টাইম থাকছে। এবার সিলেবাসটা এখানে কিন্তু আলাদা। কীরকম? ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 দুটো ল্যাঙ্গুয়েজের ওপর পরীক্ষা হয়, আমরা প্রত্যেকেই জানি। সেই ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে এখানে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। কীরকম? দেখো সিলেবাসে যদি আমরা দেখি, এখানে ল্যাঙ্গুয়েজ 1 এর জন্য তোমাকে আমাদের এখানে যেমন একটা সাবজেক্ট চুজ করতে হবে, ওখানে কিন্তু দুটো সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। হিন্দি তোমাকে জানতেই হবে, তাই তোমাকে হিন্দি নিতেই হচ্ছে। পাশাপাশি তোমাকে আরেকটা যে সাবজেক্ট নিতে হবে সেটা হচ্ছে ইংলিশ, অর্থাৎ হিন্দি প্লাস ইংলিশ এই দুটো সাবজেক্ট তোমার পেপার 1 হিসেবে চুজ করতে হচ্ছে বা ম্যান্ডেটরি থাকছে। ল্যাঙ্গুয়েজ 2 এ তোমরা কি চুজ করবে? ল্যাঙ্গুয়েজ 2 এ তোমরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই বাংলা চুজ করতে পারো, অথবা যাদের সাবজেক্ট ইংরাজি তারা ইংরেজিও চুজ করতে পারো। অর্থাৎ তোমাদের যারা ইংরাজি চুজ করছো তারা পেপার 1-এতেও ইংরাজি দিচ্ছ, পেপার 2-এতেও ইংরাজি দেবে, এবং যারা বাংলা চুজ করতে চাইছো তারা অবশ্যই তোমরা বাংলা চুজ করতে পারবে। এবার এইখানের সিলেবাস সেইভাবে বিস্তারিত আলোচনা করা নেই, শুধুই বলা রয়েছে ইন্টারমিডিয়েট যে এক্সামিনেশনের সিলেবাস সেই সিলেবাস ধরে, অর্থাৎ এখানকার ঝাড়খণ্ড বোর্ডের যে মাধ্যমিক লেভেলের সিলেবাস সেই সিলেবাস ধরেই বাংলা পেপারগুলো বা ল্যাঙ্গুয়েজ 2 এর যে পেপারটা সেটা তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ ধরতে পারো তোমাদের সিটেটে যেরকম হয়, অর্থাৎ প্যাসেজ থাকবে, ব্যাকরণ থাকবে, পেডাগজি থাকবে, এই সমস্ত মিলে কিন্তু তোমাদের পেপার 2টা পরীক্ষা দিতে হচ্ছে। এবার আমরা একটা সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি। তাহলে ল্যাঙ্গুয়েজ 1 হলো, ল্যাঙ্গুয়েজ 2 হলো, এরপর রয়েছে যেটা ম্যাথামেটিক্স, অবশ্যই তোমাদেরকে চুজ করতে হবে। তারপর থাকছে 4 নম্বর সাবজেক্ট চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজি, এবং সর্বশেষে থাকছে জেনারেল স্টাডিজ। আমাদের এখানে যেমন পরিবেশ থাকে বা এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে, বা সিটেটের ক্ষেত্রেও তাই, এখানে কিন্তু জেনারেল স্টাডিজ থাকছে। এবার জেনারেল স্টাডিজ মানে সামান্য অধ্যয়নসে সম্বন্ধিত প্রশ্ন, অর্থাৎ জিকে সংক্রান্ত সমস্ত প্রশ্নগুলো তোমরা এই সেকশানে পাচ্ছ, অর্থাৎ টোটাল 30টা কোশ্চেন তোমরা জেনারেল স্টাডিজ থেকে পাবে। এবার আমরা বাকি অংশগুলোর সিলেবাসটা দেখে নিই। হিন্দিতে কী কী সিলেবাস রাখা হয়েছে দেখো। হিন্দির জন্য আমরা যে বিষয়গুলো পড়বো বা হিন্দির জন্য যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেটা তোমরা খেয়াল করো। এখানে কিন্তু হিউজ একটা বিস্তারিত সিলেবাস দেয়া হয়েছে, যদিও এই সিলেবাস অর্থাৎ এই অফিসিয়াল সিলেবাস কারেকশান করা হবে, রেকটিফাই করা হবে, বা তোমরা বলতে পারো মডিফাই করে আরও একটা সিলেবাস
প্রকাশিত হবে। আপাতত যে সিলেবাসটা প্রকাশিত হয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমি বিস্তারিত আলোচনা করছি। যখন এটা রেকটিফাই হয়ে অর্থাৎ নতুন রিভাইজড যে সিলেবাস প্রকাশিত হবে তখন আমি আবার তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। তবে এটুকু জেনে রাখো, এই যে সিলেবাসটা প্রকাশিত হয়েছে এই সিলেবাসটা খুব শীঘ্রই রিভাইজড হতে চলেছে, অর্থাৎ পরিবর্তন হতে চলেছে। দেখো, ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ হিন্দির জন্য তোমাকে যে অংশটা পড়তে হবে, বিশেষ করে যে রচনাত্মক লেখন এবং জনসঞ্চার মাধ্যম, অর্থাৎ তোমাকে এর যে লেখন পদ্ধতি বা জনসঞ্চারের মাধ্যম হিসেবে যেটুকু তোমাদের জানা দরকার একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা তোমাকে জানতে হচ্ছে। এখানে দেখো নিবন্ধ রয়েছে, কার্যালয় পত্র রয়েছে, রিপোর্ট রয়েছে, সমাচার মানে তোমাদের এখানে রিপোর্ট বলো, বিভিন্ন যে চিঠিগুলো লেখার পদ্ধতি, এই সমস্ত কিছু তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। এছাড়া 2 নম্বরে যে অংশটাতে লেখা রয়েছে সেটাতে কি রয়েছে, যে ফিচার লেখন, অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ঘটনাবলী এবং তার পরিস্থিতি, এইটার লেখার পদ্ধতিটা তোমাদের এখানে বলা রয়েছে। এছাড়া রয়েছে আহর ভাগ এবং ভাগ 2 এবং বৃত্তান্ত ভাগ এবং ভাগ 2, এইটা রয়েছে ব্যাকরণ পাঠ থেকে, যে সংখ্যা, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অধ্যায়ন, উপসর্গ, প্রত্যয়, সন্ধি, সমাস, লিঙ্গ, নির্ণয় কারক ইত্যাদি রয়েছে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ হিন্দি থেকে সাহিত্যের ইতিহাস এই পাঠটা তোমাদের থাকছে, অর্থাৎ হিন্দির যে ভাষাগত বিষয়বস্তু সেইগুলো থাকছে, তোমাদের প্যাসেজ থাকবে, প্লাস তোমাদের ব্যাকরণ থেকে, হিন্দি ব্যাকরণ থেকে কোশ্চেন থাকবে। ব্যাকরণের যে সিলেবাস সেটা এই সংখ্যা, সর্বনাম, বিশেষণ, ক্রিয়াপদ, অব্যয়, উপসর্গ, প্রত্যয়, সন্ধি, সমাস, লিঙ্গ, এছাড়া কারক, এই সমস্ত অর্থাৎ বাংলার ব্যাকরণে যে ধরনের কোশ্চেন হয় সেই ধরনের ব্যাকরণগত কোশ্চেন হিন্দিতে তোমরা পেয়ে যাবে। ইংলিশের জন্য যে অংশটা পড়তে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশের জন্য যেটুকু পড়তে হচ্ছে সেটা আনসিজ একটা প্যাসেজ দেওয়া থাকবে 150 ওয়ার্ডের। এছাড়া টেন্স থাকছে, ভয়েস টেন্স থাকছে, ন্যারেশন চেঞ্জ থাকছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থাকছে এবং সিনোনিম আর অ্যান্টোনিমস থাকছে। অর্থাৎ জেনারেলি একটা ইংলিশের যে ধরনের সিলেবাস থাকে সেম সিলেবাস তোমরা পেয়ে যাচ্ছ এর মধ্যে। অর্থাৎ হিন্দি আর ইংলিশ এটাকে মিলে তোমাদের 30 মার্কসের কোশ্চেন হচ্ছে। তোমরা ইজিলি এখান থেকে 40 মার্কসের যে মার্কস পেতে হবে, অর্থাৎ সেকশনাল যে মার্কস, সেটা তোমরা ইজিলি গেইন করতে পারবে। নেক্সট দেখো, ম্যাথামেটিক্স থেকে প্রাইমারি লেভেলে সত্যি অনেকটাই টাফ সিলেবাস রাখা হয়েছে। দেখা যাক আগামী দিনে এই সিলেবাস রিভাইজড হয় কিনা। এখানে দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন রয়েছে, ইন্টিগ্রাল ক্যালকুলেশন রয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে, ট্রিগোনোমেট্রি রয়েছে, অ্যালজেব্রা আর প্রবাবিলিটি, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ম্যাথটা এই সিলেবাসে কিন্তু ইনক্লুড করা হয়েছে। নেক্সট চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশু মনস্তত্ত্বের যে বিষয়টা, সেখান থেকে তোমরা যে বাল ব্যবহার সে অধ্যয়ন, অর্থাৎ শিশুদের যে ব্যবহার সংক্রান্ত যে অধ্যয়ন, শিশুদের বিকাশ আর বৃদ্ধি বিকাশ, অর্থাৎ যে তোমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে তোমাদের পড়তে হবে। তার সাথে তোমাকে জানতে হবে ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজ যোজন, এর সাথে তোমাদের রয়েছে ব্যক্তিগত বিভিন্নতা, এই সংক্রান্ত বিষয়গুলো। এছাড়া সক্ষমতা, অভিরুচি, আদান প্রদান, সঙ্গীত এবং বৌদ্ধিক যে উপলব্ধি, এই বিষয়গুলো, শিক্ষা আর অধিগম, এই সংক্রান্ত সাবজেক্টগুলো তোমাদের থাকছে। অর্থাৎ জেনারেলি চাইল্ড ডেভেলপমেন্ট সাবজেক্টটা তোমরা ডিএলএডে যে অংশটা পড়েছো সেই সেম সিলেবাস কিন্তু এখানে রাখা হয়েছে। জেনারেলি আমাদের এখানের তুলনায় ওখানে কিন্তু কোশ্চেন অনেকটাই বোধমূলক হয়, অর্থাৎ তোমরা সাবজেক্টটাকে বুঝে থাকলে ইজিলি সেগুলো করতে পারবে। তত্ত্বগত বিষয়টা এখানে কিন্তু অনেকটাই কম থাকে। নেক্সট যে জেনারেল স্টাডি, এটা বললাম ল্যাঙ্গুয়েজ পেপার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2, যেটা বাংলা তোমরা চুজ করছো বা ইংরাজি চুজ করতে পারো বা হিন্দিও চুজ করতে পারো, যে যেটা পছন্দ মতো চুজ করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাটাকে চুজ করবে, অর্থাৎ বাংলার প্যাসেজ আর ব্যাকরণগত প্রশ্নগুলো থাকছে। তা এই ছিল প্রাইমারি লেভেলের সিলেবাস। এখানে আমরা দেখলে বুঝতে পারো সবগুলোই কিন্তু জেনারেলি একই রকমের রয়েছে, শুধুমাত্র ম্যাথটার ক্ষেত্রে তোমাদের অনেকটাই কঠিন, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ম্যাথটা এখানে ইনক্লুড করা রয়েছে।
নেক্সট 2 নম্বরের অর্থাৎ আমরা পেপার 2 এর সিলেবাসটা নিয়ে আলোচনা করি। দেখো পেপার 2 এর সিলেবাসটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। সিলেবাস লেভেল 2 6 to 8 এর জন্য এখানেও আমরা 5খানা সাবজেক্ট দেখতে পারবো। 5 × 30 অর্থাৎ টোটাল 150 মার্কসের জন্য এটারও এক্সাম হবে এবং টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। অ্যাজ ইউজুয়াল একই রকম থাকছে এবং এখানে যে সাবজেক্টগুলো থাকছে একই রকমভাবে ল্যাঙ্গুয়েজের জন্য তোমাকে হিন্দির পাশাপাশি ইংলিশ নিতে হচ্ছে এবং টোটাল তোমাদের 30 মার্কসের কোশ্চেন হচ্ছে। এবং পাশাপাশি তোমাদের ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে তোমরা অবশ্যই বাংলা চুজ করতে পারবে। ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে অবশ্যই তোমরা বাংলাটা চুজ করতে পারছো। এবং বাকি যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ ম্যাথ সায়েন্স পার্ট এবং সোশ্যাল সায়েন্স পার্ট, এই দুটো ভাগে ভাগ করা রয়েছে, ম্যাথ সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। তোমরা যেরকম যে যোগ্যতা সেই অনুযায়ী তোমরা চুজ করতে পারো। অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ফিল আপ করতে চাইছো তারা ম্যাথ সায়েন্স চুজ করবে এবং আদার্স যারা রয়েছে তারা সকলেই কিন্তু সোশ্যাল স্টাডিজ হিসেবে চুজ করছে। অর্থাৎ যারা ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে জয়েন হচ্ছে তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু ল্যাঙ্গুয়েজ বলে আলাদা কোনো সেপারেট নেই। অতএব তোমাদের সোশ্যাল স্টাডিজ হিসেবে তোমরা চুজ করতে পারো, বা কেউ যদি চায় তাহলে অবশ্যই সেও ম্যাথ সায়েন্সের ক্ষেত্রেও ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার দেখো আমরা বিস্তারিত সিলেবাসটা আলোচনা করি। এখানে কিন্তু একটা হিউজ সিলেবাস দেওয়া হয়েছে, অর্থাৎ 6 to 8-এর ক্ষেত্রে যে সিলেবাসটা দেওয়া হয়েছে বিস্তারিত সিলেবাস, মানে একদম গ্র্যাজুয়েশন লেভেলের যা সিলেবাস থাকে সবটাই তুলে দেওয়া হয়েছে টেট সিলেবাসের মধ্যে। দেখো আমরা বিস্তারিত আলোচনা করি প্রথমে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার 1 হিন্দিটার ক্ষেত্রে। হিন্দিটার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো সাহিত্যের ইতিহাসটা ম্যাক্সিমামটাই দেওয়া হয়েছে, সাহিত্যের ইতিহাসটা ম্যাক্সিমামটাই দেওয়া হয়েছে। দেখো ল্যাঙ্গুয়েজ 1 হিন্দিটা, হিন্দির ক্ষেত্রে দেখো হিন্দি সাহিত্য কা ইতিহাস, যেখানে আদিকাল, ভক্তিকাল, রীতিকাল, আধুনিককাল, এই 4টে কাল তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। অর্থাৎ সাহিত্যের ইতিহাসটা হিন্দির পড়তে হচ্ছে 6 to 8-এ যারা ফর্ম ফিল আপ করছো। এবং পাশাপাশি দেখো হিন্দি গদ্যকে নই বিধিয়া, অর্থাৎ হিন্দি গদ্যের যে নতুন নিয়মাবলী রয়েছে, ভারতীয় কাব্যশাস্ত্র, কাব্যশাস্ত্রের যে কাল, তোর শব্দশক্তি, অলঙ্কার, রস নিষ্পত্তি, এই সমস্ত বিস্তারিত জিনিসটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে। ভাষাবিজ্ঞান, অর্থাৎ ভাষার যে বিভিন্ন পরিভাষা রয়েছে, বিশেষত্ব রয়েছে, এছাড়া অর্থ পরিবর্তন রয়েছে, এই বিস্তারিত অংশটা তোমাদের পড়তে হচ্ছে। এরপর যে অংশটা রয়েছে সেই অনুবাদ, অনুবাদ থাকছে, পত্রকারিতা রয়েছে, প্রয়োজনমূলক হিন্দি রয়েছে, ব্যাকরণগত প্রশ্ন তো থাকছেই, ব্যাকরণটা তোমরা অবশ্যই পাবে, প্যাসেজও এখানে পাবে, এখানেও তোমরা প্যাসেজ পাচ্ছ প্রাইমারির মতো এবং এখানেও তোমরা ব্যাকরণ পাচ্ছ প্রাইমারি সিলেবাসের মতো। ব্যাকরণে সেই সেম সিলেবাসই রাখা হয়েছে, লিঙ্গ, শব্দ প্রয়োগ এবং সংশোধন, অর্থাৎ ভুল কোনটা ঠিক কোনটা সেই সংশোধন করা, হ্যাঁ, প্রলম্বন, সমস্ত কিছুটাই তোমরা পাচ্ছ। বাংলা বিষয়ে যারা পরীক্ষা দাও, বাংলার ওপর যেমন বিভিন্ন আমরা গদ্য পদ্য থেকে কোশ্চেন আসে, সেরকম বেশ কিছু গদ্য বা পদ্যের কথা এখানে দেওয়া হয়েছে, যেমন কুরুক্ষেত্র, গোদান, আধো আধুরে, এছাড়া আছে নীলাঞ্চল, চন্দ্রগুপ্ত এবং পুষ্কি রাত। এই যে গদ্যাংশগুলো দেওয়া রয়েছে এইগুলো তোমাদের জানতে হবে এবং এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে, সিলেবাস ভিত্তিক বলা হচ্ছে। এবং ল্যাঙ্গুয়েজ 1-এর ইংলিশটার ক্ষেত্রে কী কী থাকছে দেখো, এখানে দেখলে বুঝতে পারবে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে কম্পালসারি যে ইংলিশ যেটা তোমাদের নিতেই হচ্ছে, প্রত্যেককেই পরীক্ষাটা দিতে হবে, সেখানে দেখো ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন আসছে, গ্রামাটিক্যাল কোশ্চেন তো থাকছেই, ইংলিশ গ্রামার কোশ্চেন তো থাকবেই, তাছাড়া লিটারেচার কোশ্চেনগুলো থাকছে, যেমন এজ অফ চসার, এজ অফ শেক্সপিয়র, অর্থাৎ শেক্সপিয়রের পার্টটা তোমাকে পড়তে হচ্ছে, চসারের পার্টটা পড়তে হচ্ছে, এছাড়া ক্লাসিক্যাল এজ, রোমান্টিক্যাল এজ এবং ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজ, এদের যে পোয়েট্রি, ড্রামা, নভেলগুলো রয়েছে বা এর পোয়েট্রি নভেলগুলো রয়েছে, এই বিস্তারিতগুলো পড়তে হচ্ছে, যেটা কিন্তু অন্যান্য স্টেটের সিলেবাসের সঙ্গে একদমই ম্যাচ করে না। অর্থাৎ ল্যাঙ্গুয়েজে আমরা জানি প্রধানত প্যাসেজ থাকে এবং ব্যাকরণগত কোশ্চেন থাকে, কিন্তু এখানে দেখো লিটারেচার থেকে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো দিয়েছে, অর্থাৎ অনার্স লেভেলের লিটারেচার যারা ইংলিশ নিয়ে পড়েছে তারাই কিন্তু এইটার ক্ষেত্রে বোধগম্য হবে। সেই কারণেই বলছি এই সিলেবাসটা খুব শীঘ্রই কিন্তু রিভাইজড হবে, অর্থাৎ
চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে নতুন সিলেবাস আসবে। আপাতত এই সিলেবাসটা দেয়া হয়েছে, যখনই সিলেবাস চেঞ্জ হবে তখন আমি বিস্তারিতভাবে তোমাদের ভিডিও করে দেবো। আপাতত এখনই ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। বারবার বলছি, যারা ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো, এই সুযোগটা বারবার আসবে না। তবে যে সিলেবাসটা দেখে হয়তো অনেকেই ভয় পেয়ে যাচ্ছে, অনেকেই আমাকে কল করেছিল যে দাদা এটা নিয়ে কি হবে, বা আমরা ফর্মটা ফিল আপ করে হয়তো ভুল করলাম, বা আমি করবো ভেবেছিলাম আমি আর করব না। এই যে ভয় পাচ্ছ তোমরা, এই ভয় পাওয়াটা থেকে বিরত হও এবং তোমরা সিলেবাস ভিত্তিক যেমন পড়াশোনা করো সেই অনুযায়ী পড়াশোনা করতে শুরু করো। এই যে পার্টটা, এই পার্টটা আপাতত বাদ দিয়ে তোমরা ইংলিশ গ্রামার পোর্শনটা দেখো, হিন্দির ব্যাকরণ পোর্শনটা দেখো, বা হিন্দির যে বোধ পরীক্ষণ অর্থাৎ প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো সেইগুলো দেখো। বাকি এই অংশটা তোমরা অবশ্যই রিভাইজড পাবে। নেক্সট দেখো, ম্যাথামেটিক্স থেকে যদি আমরা দেখি, ম্যাথামেটিক্সের আমরা বলবো প্রাইমারি লেভেলেও ওই অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকবে, অবশ্যই থাকবে, যেটা আমাদের এখানে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকে। আমরা দেখেছি জিওমেট্রি থেকেও কোশ্চেন থাকে, ট্রিগোনোমেট্রি থেকেও কোশ্চেন থাকে, এমনকি পরিমিতি থেকেও কোশ্চেন থাকে, তেমন এখানেও থাকবে। এবং পাশাপাশি কিন্তু এর পরিমাণটা সামঞ্জস্য রাখা হবে, অর্থাৎ অ্যারিথমেটিক পার্টটাও এতে ইনক্লুড করা হবে। দেখো, ম্যাথামেটিক্স থেকে যারা অর্থাৎ 6 to 8-এর ম্যাথ সায়েন্স পেপারটা যারা ফিল আপ করতে চাইছো বা ম্যাথ সায়েন্স পেপারটা ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে ম্যাথের যে সাবজেক্টটা রাখা হয়েছে, ম্যাথের যে সিলেবাসটা রাখা হয়েছে, পুরো অনার্স লেভেলের যা সিলেবাস তেমন। কোঅর্ডিনেট জিওমেট্রি থাকছে, ট্রিগোনোমেট্রি টোটাল বিষয়টা থাকছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন, ইন্টিগ্রাল ক্যালকুলেশন, রিয়েল অ্যানালাইসিস, গ্রুপ থিওরি, দেখো ম্যাট্রিক্স থাকছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশান থাকছে, কমপ্লেক্স অ্যানালাইসিস থাকছে এবং লিনিয়ার অ্যালজেব্রা থাকছে। এই টোটালটা হচ্ছে ম্যাথের সিলেবাস। এবং সায়েন্সের সিলেবাসটা যদি আমরা দেখি, সাধারণ ছেলেমেয়ের ক্ষেত্রে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অনেকেই ভয় পেয়ে যাবে। সিলেবাসটা অনার্স লেভেলের সিলেবাসটা পুরোটাই তুলে দেওয়া হয়েছে। ম্যাথামেটিক্যাল যে ফিজিক্স অর্থাৎ ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশানগুলো থাকে সেইগুলো এখানে থাকছে। এছাড়া মেকানিজমের যে পার্টগুলো থাকছে, যেমন হচ্ছে দেখো আমি কিছুটা ডিসকাস করে দিচ্ছি, যেমন নিউটনের লগুলো থাকছে, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন অর্থাৎ যে বেগ, ত্বরণ, এই সমস্ত অংশগুলো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ইউনিফর্মাল যে রোটেশন ফ্রেম ইত্যাদি। এছাড়া হচ্ছে গ্র্যাভিটেশনাল ল এবং রয়েছে ধরো তোমাদের ফোর্স থাকছে, সিস্টেম অফ পার্টিকেলস থাকছে। এই ডিটেলস যে মেকানিজমের পার্টটা থাকছে ফিজিক্সের মধ্যে সেটা থাকছে। অসিলেশন, ওয়েভ অ্যান্ড অসিলেশন, ওয়েভ, অপটিক্স এই বিষয়টা থাকছে, যেমন শব্দ, আলোর যে প্রভাবটা, ডবলার এফেক্ট থাকছে। এছাড়া ইলেকট্রিক আর ম্যাগনেটিজম পার্ট থাকছে, থার্মাল আর স্ট্যাটিস্টিক্স ফিজিক্স থাকছে এবং মডার্ন ফিজিক্স থাকছে। মানে পুরো হুবহু তোমরা অনার্স লেভেলে যারা সায়েন্স পার্টটা পড়েছে অর্থাৎ ফিজিক্স যারা অনার্স করছে তাদের ক্ষেত্রে যা সিলেবাস সেই সেম সিলেবাসটা কপি করে এখানে রাখা রয়েছে। কেমিস্ট্রির ক্ষেত্রেও একটা বিস্তারিত সিলেবাস দেওয়া হয়েছে। দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রি যেমন আর পার্ট থাকে, একটা অর্গানিক পার্ট, একটা হচ্ছে ইনঅর্গানিক পার্ট। অর্গানিক পার্ট আর ইনঅর্গানিক পার্ট, এই অর্গানিক পার্টের মধ্যে একটা আলাদা সিলেবাস থাকে, ইনঅর্গানিক পার্টের মধ্যে আলাদা সিলেবাস থাকে। কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু দুটো পার্ট থাকে, সেরকমই ইনঅর্গানিক পার্টের মধ্যে যেমন রয়েছে পিরিয়ডিক টেবিল রয়েছে, কেমিক্যাল বন্ডিং রয়েছে, মেন গ্রুপ যে এলিমেন্ট ইত্যাদি রয়েছে। এছাড়া এক্সট্রাকশন মেটেল রয়েছে, ট্রানজিশন মেটাল রয়েছে, ইনঅর্গানিক যে পলিমার রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হচ্ছে। অর্গানিক পার্টটাতে দেখো, অর্গানিক পার্টটাতে তোমার অর্গানিক যে কেমিস্ট্রি বিষয়টা রয়েছে, কেমিস্ট্রি আর ফাংশনাল গ্রুপ, কেমিস্ট্রি অফ ফাংশনাল গ্রুপস, কেমিস্ট্রি অফ বায়োমলস, এই ধরনের সিলেবাসটা তোমাদের রয়েছে। অর্থাৎ সাধারণ ক্যান্ডিডেট যারা ফিজিক্স নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে অনার্স করেনি তারা কিন্তু এই সিলেবাসটা বিস্তারিত বুঝতে পারবে না। যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা অবশ্যই এই টার্মগুলো অবশ্যই জানা রয়েছে, কিন্তু সিলেবাসটা যে হারে দেওয়া রয়েছে সেটা 6 to 8-এর একটা টিচার নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট বেশি। মানে একদম তোমরা ধরতে পারো যেন মনে হয় এটা তোমাদের সেই নেট সেটের মতো সিলেবাসটা দেওয়া হয়েছে। দেখো, বায়োলজি থেকে একটা বিস্তারিত সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসটা তোমরা অবশ্যই দেখে নেবে। সিলেবাসটা পুরোটাই আমি দেখো, বায়োলজির পার্টটা আবার ভাগ করা রয়েছে, জুলজি রয়েছে এবং বোটানি রয়েছে, দুটো ভাগে ভাগ করে এখানে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এবং তার সাথে সোশ্যাল স্টাডিজ বিষয়টা আমি আলোচনা করে দিই। সোশ্যাল স্টাডিজ অর্থাৎ আর্টস থেকে যারা ফর্ম ফিল আপ করবে তাদের
সোশ্যাল স্টাডিজ বাঁচতে হবে। এটা 60 নাম্বারের কোশ্চেন হয়, আমরা প্রত্যেকেই জানি। এবার সোশ্যাল স্টাডিজের মধ্যে 4খানা সাবজেক্ট থাকে নর্মালি, কিন্তু এখানে কিন্তু 5টা সাবজেক্ট থাকে। কী কী থাকছে? হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটিক্যাল সায়েন্স থাকছে এবং ইকোনমিক্স থাকছে, আর সোশিওলজি একটা নতুন সাবজেক্ট যুক্ত হচ্ছে, সমাজতত্ত্ব। অর্থাৎ সোশিওলজি এই বিষয়টা তোমাদের ইনক্লুড রয়েছে। অর্থাৎ 5টা সাবজেক্টের মধ্যে তোমাদের টোটাল 60 নাম্বারের কোশ্চেন থাকছে সোশ্যাল স্টাডিজ। এবার সিলেবাসটা নর্মালি যা থাকে সেম সিলেবাস রাখা হয়েছে। অর্থাৎ হিস্ট্রির ক্ষেত্রে দেখো, হিস্ট্রির ক্ষেত্রেও একটা বিস্তারিত সিলেবাস। কেন? এক ইন্ডিয়ান হিস্ট্রি তোমাকে তো জানতেই হবে, ওয়ার্ল্ড হিস্ট্রি জানতে হবে, পাশাপাশি ঝাড়খণ্ড হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি দেখো, এখানে প্রাচীন ইতিহাসটা, মধ্যকালীন ইতিহাসটা রয়েছে এবং আধুনিক ইতিহাস। যা যা পড়েছো ভারতের ইতিহাসের ক্ষেত্রে সেম সিলেবাস, আমি বিস্তারিত আর বলার কিছু নেই। কিন্তু এখানে দেখো নতুন পার্ট যেটা ঝাড়খণ্ড কা ইতিহাস এবং সংস্কৃতি, এটা তোমাকে জানতে হবে। এই পার্টটা আমি বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলে ডিটেলসভাবে করিয়ে দেওয়া হবে। যেমন বিহার হিস্ট্রিটা, মানে বিহার জিওগ্রাফিটা আমরা করাচ্ছি, বিহারের যে ইতিহাসটা আমরা পড়িয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক সেম জিনিসটা আমরা এখানেও পড়িয়ে দেবো। ঝাড়খণ্ডের ইতিহাস বা ঝাড়খণ্ড সংক্রান্ত যে জিকে রয়েছে টোটাল ক্লাস তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, পাশাপাশি পড়তে হবে ওয়ার্ল্ড হিস্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে যা সিলেবাস ছিল তাই রয়েছে। যেমন ফ্রান্সের বিপ্লব, নেপোলিয়ান বোনাপার্টের যে আগমন রয়েছে, মেটারনিক যুগ রয়েছে, জার্মানি ইটালির একতাকরণ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই টোটাল যে ওয়ার্ল্ড হিস্ট্রিটা তোমাদেরকে জানতে হচ্ছে। দেখো, জিওগ্রাফি থেকে তোমাদের কি পড়তে হবে? জিওগ্রাফি থেকে নর্মালি যা যা সিলেবাস থাকে সেম তোমাদের পড়তে হচ্ছে। একটা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আর্থওয়েক, ভলকানিজম, ল্যান্ডফর্ম, এছাড়া ল্যান্ডফর্মের মধ্যে রয়েছে রিভার, গ্লাসিয়ার আর উইন্ডস, ইরোশন আর ওয়েদারিং, অ্যাটমসফিয়ারিক যে কম্পোজিশন আর স্ট্রাকচারটা রয়েছে, আইসোলেশন, এয়ার টেম্পারেচার, উইন্ডস, এই ডিটেলস যে সিলেবাসটা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে সেটা তোমাদের থাকছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ঝাড়খণ্ডের স্পেশালভাবে জিওগ্রাফিটা তোমাকে জানতে হবে। বিহারের পরীক্ষার ক্ষেত্রে আমরা যেমন দেখেছি বিহারের হিস্ট্রি এবং বিহারের জিওগ্রাফিটা তোমাকে জানতে হচ্ছে, ঠিক সেমভাবে তোমাদের এখানেও জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়া এবং স্পেশাল যে রেফারেন্স সেটা ঝাড়খণ্ডকে অবশ্যই তোমাকে দিতে হবে। ঝাড়খণ্ডের রেফারেন্স জিওগ্রাফিটা তোমাকে জানতে হবে। সেখানে ফিজিওগ্রাফি, ক্লাইমেট, ড্রেনেজ, সোশ্যাল, সয়েল, এগ্রিকালচার, মিনারেলস, এই সমস্ত কিছুটা জানতে হবে। কার্টোগ্রাফিক টেকনিকের মধ্যে স্কেল, আইসোলাইন, ম্যাপ রিডিং ইত্যাদি তোমাদের থাকছে। অর্থাৎ জিওগ্রাফি নর্মালি একটা সিলেবাস দেওয়া রয়েছে। তোমাদের ক্ষেত্রে যেটা নতুন সেটা হচ্ছে ঝাড়খণ্ড জিওগ্রাফি। এটাও আমি ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই করিয়ে দেব। দেখো, পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে বিষয় যে সিলেবাস সেটা হচ্ছে এক পলিটিক্যাল থিওরিগুলো রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের যে সিস্টেমটা টোটাল সেই সিস্টেমটা থাকছে। ইকোনমিক্সের মধ্যে একই রকমভাবে বিভিন্ন থিওরি রয়েছে, তার সাথে থিওরি অফ প্রোডাকশন, এছাড়া থিওরিজ অফ ডিস্ট্রিবিউশন, থিওরি অফ মার্কেট, এছাড়া ন্যাশনাল ইনকাম থাকছে, কনসেপ্ট অফ ইভলিউশন অফ মানির যে পরিবর্তন হয়েছে, মানি আগে এক ধরনের ছিল এখন এক ধরনের হচ্ছে, সেই ধরনের মানির যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, অর্থাৎ কালো টাকা কি, কালো টাকা কয় প্রকার, কীভাবে তৈরি, এই সমস্ত বিষয়গুলো তোমাদের থাকছে। মুদ্রাস্ফীতি রয়েছে, ইকোনমিক যে রিফর্মগুলো রয়েছে, এলপিজি পলিসিটা বিশেষ করে, আর তাছাড়া ঝাড়খণ্ডের ইকোনমিক যে ফিচার্স সেটা তোমাকে পড়তে হচ্ছে। মানে সবার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ঝাড়খণ্ডকে স্পেশাল দিয়ে তোমাকে সব বিষয়টাই দেখতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে, পলিটিক্যালের ক্ষেত্রেও তোমাদের ঝাড়খণ্ডে পলিটিক্যাল দিক থেকে কীরকম সিচুয়েশানটা রয়েছে সেটাও তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপর একটা নতুন যে সাবজেক্ট সেটা সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে, এটা কিন্তু নতুন সাবজেক্ট সকলের ক্ষেত্রেই, সোশিওলজি। কারণ সোশিওলজি সকলের জানা নেই, সোশিওলজি সাবজেক্টটা তোমাদের পড়তে হবে। প্রিন্সিপাল অফ সোশিওলজি, অর্থাৎ সোশিওলজি অনার্স লেভেলের যে সিলেবাস সেম সিলেবাস তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে। ক্লাসিফিকেশন অফ সোশিওলজি, মডার্ন ইন্ডিয়ান সোশিওলজি, হ্যাঁ, ইন্ডিয়ান যে সোসাইটিটা কেমন, এর প্রবলেমগুলো কী কী রয়েছে, সোশিওলজি ডেভেলপমেন্টের চেঞ্জের কী হচ্ছে, রুরাল যে সোশিওলজিগুলো রয়েছে, ম্যারেজ সিস্টেম, ফ্যামিলি প্রথা বা সোশিওলজি অফ ট্রাইবসদের মধ্যে যে সামাজিকরণগুলো রয়েছে, সেই সমস্ত কিছুটা তোমাকে জানতে হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো সিলেবাস একটা বিস্তারিত দেওয়া হয়েছে, হিউজ পরিমাণের সিলেবাস। চাইল্ড ডেভেলপমেন্টের দেখো সেম সিলেবাস, চাইল্ড ডেভেলপমেন্টে তোমরা যা পড়েছো সেম সিলেবাসই তোমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিএড বা ডিএলএড সিলেবাস অনুসারে, হেরিডিটি এনভায়রনমেন্ট, অ্যাডোলেসেন্স,
অ্যাডোলেন্স উইথ অ্যাডোলেন্স উইথ স্পেশাল রেফারেন্স টু নিডস অ্যান্ড প্রবলেম, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। ইন্ডিভিজুয়াল যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সগুলো রয়েছে, মানে সেম সিলেবাসটা তোমাদের দেওয়া রয়েছে। জেনারেল স্টাডিজের বিষয়ে বলি, জেনারেল স্টাডিজ অর্থাৎ টোটাল জিকে, এই জিকে পার্টের মধ্যে তোমাদেরকে সবটাই পড়তে হবে। অর্থাৎ তোমাদের যারা বিশেষ করে সোশ্যাল স্টাডিজ নিচ্ছ, সেই সোশ্যাল স্টাডিজ যারা বিশেষ করে সোশ্যাল স্টাডিজ নেবে তাদের ক্ষেত্রে এই পার্টটা আর এক্সট্রা করে পড়ার কিছু নেই। আগের যে পার্টটা পড়লে অর্থাৎ জেনারেল স্টাডিজের পার্টটাই তোমরা এখানে সোশ্যাল স্টাডিজ পার্টের অন্তর্গত পেতে পারো। এবং সাবজেক্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই বাংলা নিতে পারবে, বাংলা চুজ করবে এবং বাংলার যেমন সিলেবাস সি টেটে পাও বা ওয়েস্ট বেঙ্গল টেটে পাও সেমভাবেই তোমরা প্যাসেজ, ব্যাকরণগত এই সমস্ত বিষয়গুলো তোমরা পাবে। এই ছিল টেটের বিস্তারিত সিলেবাসটা। এই পুরো সিলেবাসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে গেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ডেসক্রিপশানে পেয়ে যাবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো। এবার আসি যে তোমরা কীভাবে এই সিলেবাসটাকে অর্থাৎ সিলেবাস ভিত্তিক পড়াশোনাটাকে কমপ্লিট করে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাতে পারবে এবং প্রথমবারের চেষ্টাতেই সফল হতে পারবে। এখনও বলছি, সিলেবাস দেখে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করবে না, বা ফর্ম ফিল আপ করলেও অনেকেই পরীক্ষা দিতে যাবে না, কম্পিটিশান অনেকটাই কমবে। তাই ভয় না পেয়ে এখনও বলছি, এই যে সিলেবাসটা বিস্তারিত সিলেবাসটা এটা মডিফাই করা হবে, অর্থাৎ এটার রিভাইজড আরও একটা সিলেবাস খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তার সাথে বলে রাখি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুব শীঘ্রই অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই এই ঝাড়খণ্ড টেট সংক্রান্ত ক্লাসগুলো তোমরা পাবে। বিহার টেটের পাশাপাশি ঝাড়খণ্ড টেটের সমস্ত গাইডেন্সটা তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাবে। এখানকার ইতিহাস এবং জিওগ্রাফি এবং এখানকার যে পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল যে ফিচার্সগুলো রয়েছে সমস্ত কিছুটা আমরা ডিটেলস আলোচনা করে দেবো। বিশেষ করে জিওগ্রাফি সেকশনটা আমরা আরও বেশি করে আলোচনা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আরও একবার বলছি, নেগেটিভ যে কথাবার্তা সেদিকে তোমরা একদম মন দেবে না। নেগেটিভিটি থেকে তোমরা দূরে থাকো। যে সমস্ত চ্যানেলে নেগেটিভিটি ছড়াচ্ছে বা যে সমস্ত ব্যক্তিরা তোমাদের এইগুলো থেকে বিরত থাকতে বলছে তাদের কথা একদম শোনো না। তোমরা তোমাদের মতো পড়াশোনাটা চালিয়ে যাও, এগিয়ে যাও। কম্পিটিশান যাই হোক না কেন, সিলেবাস যাই হোক না কেন, তোমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পরীক্ষাটা আমাকে পাস করতে হবে। তাই পড়াশোনাটা করো। সিলেবাস যদি সেম থাকে, কঠিন কিন্তু সকলের জন্যই হবে। তাই তোমার একার জন্য সিলেবাস কঠিন হচ্ছে না। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তোমাকে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।